মন কেন বুঝে না, মন কেন মানে না, মনে লহরিয়া যাইতাম সোনার মদিনা। সম্মানীয় ভাইরা আমার, এই জন্যই বাবা পৃথিবীর যত মানুষ আপনি স্বপ্নে দেখবেন জাহান্নামের আগুন হারাম হয় না। কোন মানুষ যদি একবার নবীর স্বপ্নে দেখতে পারেন জাহান্নামের আগুন হারাম, জান্নাত আপনার আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। চতুর্দিকটা ফিরিস্তা, আর ফিরিস্তা চতুর্দিকটা ক্যামেরা করতেছে, আর এই ফিরিস্তারে আল্লাহ পরামর্শ করছে। আল্লাহ যখন ফিরিস্তারে কইছি পরামর্শ করছেন, ফিরিস্তা আমি দুনিয়ার মধ্যে আদম বানাইবার চাই, মানুষ বানাইবার চাই। ফেরেশতারা কইছেন আল্লাহর কাছে, আল্লাহ 11 বানায় দরকার নাই, ইবাদত করার লাগে তো আমরাই যথেষ্ট। 11 বানানোর পরে এরা দুনিয়া গিয়ে হেরা বহুত নাফরমানি করব, বহুত কিছু করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন, আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি ও ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে ছায়া দেহ অমুক এলাকার মধ্যে, পশ্চিম লরির মুখ এলাকার মধ্যে আমার বান্দারা খেরের বিছনার মধ্যে বইয়া আমি আল্লাহ এবং রাসূলের আলোচনা শুনতাছে। ফেরেশতা রে, আমি আল্লাহর তারা দেখছেও না, না দেখে বিশ্বাস করছে। ফেরেশতার সাক্ষীটা হও, আমার এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যে আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম, কারণ আমার বান্দা না দেখে আমারে বিশ্বাস করে খেরের বিছনার মধ্যে বয়া বয়া আমি আল্লাহর আলোচনা শুনতাছি। একটা দামি মজলিসের মধ্যে আমরা বসি, কালাই প্যান্ডেল বাইকে থেকে নিবগা, মনে রাখবেন 40 দিন পর্যন্ত এই জায়গার মধ্যে রহমত নাজিল হইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত এই জায়গায় রহমত নাজিল। এত দামি, আর এই দাম পাওয়ার কারণ, এই দামি হওয়ার কারণ একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর খাতিরে এত দাম, এই নবীর খাতিরে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত দাম বাড়াইছে। আখিরি নবী বিশ্ব নবীর উম্মত আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের মধ্যে আখিরি নবীর উম্মতে পাও না দিব, অতক্ষণ পর্যন্ত অন্য কোন নবী রাসূলের উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারত না। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন। আর মানুষ কয় জোরে দিকে কিছে সুবহানাল্লাহ বলেন না, জোরে কোন সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মতের এত দাম, এত মর্যাদা। বিশ্ব নবী এমন একজন নবী। একদিন আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু সালাম দরজাতে যখন কাবা ঘরের মধ্যে ঢুকে, যে দরজাতে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারের নিচে, বাবু সালাম দরজাতে যখন নবী ভিতরে ঢুকে, তখন কিছুগুলি ইহুদি পরীক্ষা করার জন্য, কত দামি নবীর উম্মত, কিছুগুলি ইহুদি পরীক্ষা করার জন্য নবী যখন ফজরের নামাজের পর কাবা ঘরের থেকে বার হইয়া যখন আইলো, তখন এক ইহুদি বিশ্ব নবীর সামনে ডাক দেখাইতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরীক্ষা করার জন্য বহুত কিছু সংক্ষেপের ভিতরে কোয়া লাগবে, ইতিহাস কোয়ার সময় নেই। যে আমি কয়েকটা টিহা খরচা করছিলাম আন্নের চাচা আবু জাহেলের কাছ থেকে, আর আবু জাহেল কিন্তু আপন চাচা। এই কয়েকটা টিহা খরচা করছিলাম, আজকা দেওয়ার বিশ্ব নবীর কাছে এক ইহুদিকে কইতাছে, সুপারিশ করতেছে যে আজকা দেওয়ার তারিখ, আমার তো টিহা পয়সা নাই। শুনছি আন্নে মক্কার ভিতর একজন
সত্যিকার মানুষ, আল আমিন, আমানতদারি মানুষ। নবী গো, যদি আপনি আমার একটা সহায় করতেন। আল্লাহ নবী ডাক দেখো কি সহায়, যে আজকে দেওয়ার তারিখ যদি আমি না দিবার পাই, তা আবু জাহেলের যে খাসলত, আমার আজকে বেইজ্জতি করব, আমার মারপিট করব, অথবা হাজার হাজার মানুষের সামনে আমার শরণ দেব। বিশ্ব নবী মাত্র ওই আবু জাহেলের কাছ থেকে 2-3টা দিনের সময় আইনে নবী আইনের মুগ্ধা আমার লয়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো সবের কথাই বলবো, কারণ নবী খালি আমাদের লেগে যায় না। পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করছে সবার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। জোরে কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের বাড়িতে সোহাল সোহাল গেহার একটা ডাক দিছে, সাসাজান সুন্দর করে বাবারে। আল্লাহর নবী যখন ডাক দিয়ে বসলেন, সাসাজান ও সাসাজান, আল্লাহর নবী বিশ্ব নবীর গলার আওয়াজটা শোনার লগে লগে আবু জাহেল কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছে। এমন সময়ের মধ্যে বন্ধু আবু জাহেলের স্ত্রীর কানের মধ্যে সাসাজান সাসাজান শব্দটা চলে গেল। বিশ্ব নবীর গলার আওয়াজ, দয়াল নবীর গলার আওয়াজ আবু জাহেলের স্ত্রীর কানের মধ্যে যখন চলে গেল, আবু জাহেলের স্ত্রী প্রথম একটা ডাক শুনলেন, সাসাজান সাসাজান বলে যখন ডাকটা শুনলো, আবু জাহেল তো কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছেন। এমন অবস্থার মধ্যে, এমন সময়ের মধ্যে আবু জাহেলের স্ত্রী ডাক দিয়া বলে, কতটা বছর ধরে আমি আবু জাহেলের ঘর সংসার করে, কত বছর ধরে ঘর সংসার করে, এমন মিষ্টি সুরের ডাক আমার জীবনে শুনি না। এই জায়গা থেকে একটা কথা বোঝা যায়, নবীজির গলার আওয়াজ কেমন সুন্দর, আল্লাহর নবীর গলার আওয়াজ কেমন সুন্দর। ওগো নবীর উম্মতেরা, আপনার আমার আচার ব্যবহার মানুষের সাথে এমন মিষ্টি হওয়া লাগবে। প্রত্যেকটা ঘটনার মধ্যে বাবা শিক্ষামূলক কথা আছে। নবীর গলার আওয়াজ কেমন সুন্দর ছিল গো, আল্লাহর নবীর গলার আওয়াজটা কত সুন্দর ছিল। এইখান থেকে আপনি একটা শিক্ষা গ্রহণ করুন। কোন মানুষের সাথে যদি কথা বলেন, কাউকে যদি কালিমার দাওয়াত দেন, কাউকে যদি আপনি নামাজের দাওয়াত দেন, আপনার গলার আওয়াজ এমন সুন্দর হওয়া লাগবে। আমরার গলার আওয়াজ এমন সুন্দর হবে। আমরা তো কতই বেশি পরিবার দাওয়াত দেয় যে নামাজের লাগিয়া যখন তারে দাঁড়ালে ধরে আমি দেখুন যে মানে নামাজের লাগে তো কয় হ্যাঁ রাগ ওঠে লাস্টে আমাদের রাগে ফেলা কোনা তোমার স্যার এটা করে নামাজ কোনে নাই, কথা বল কোনে নাই, উল্টা পাল্টা করার কারণে গলার আওয়াজ, এই গলার আওয়াজের লাগা মিষ্টি ভাষা আমার গলার মধ্যে নাই। মুসলমান হ্যাঁ আমার এ ভাইজান, আল্লাহর নবীর গলার আওয়াজটা কেমন ডাক যখন দিল, সাসাজান ও আমার সাসাজান। আবু জাহেল তো কম্বল গায়ে ঘুমাইতেছেন। কিছুক্ষণ সময়ের মধ্যে বিশ্ব নবী যখন দাঁড়ায় রইল, বিশ্ব নবীর সাথে বাবা একজন ইহুদিও দাঁড়ায় রইল। ওই টাইমটার মধ্যে আবু জাহেলের স্ত্রী আস্তে 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 করে ঘরের থেকে বাহির হইল। ঘরের থেকে বাহির হওয়ার লগে লগে বিশ্ব নবীর চেহারা যখন দেখলেন, আল্লাহর নবীর চেহারা দেখে নেওয়ার লগে
লগে নবীর চেহারাটা দেখে নেওয়ার লগে লগে আল্লাহর নবীর চেহারা দেখে নেওয়ার লগে লগে আবু জাহেলের স্ত্রী ডাক দেয়া বলে, হে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনি আসছেন সকাল সকাল দুশমনের বাড়ির মধ্যে? কারণ আবু জাহেল মানুষটা ভালো ছিল না। আবু জাহেল ভালো আছে না খারাপ? খারাপ। ইয়া আল্লাহ, রাও করে খারাপ। আবু জাহেল ভালো আছে না খারাপ? আরে রাও করে না কে? আমি কিছু লাগে নাকি আবু জাহেল? জোরে কোন, ভালো না খারাপ? খারাপ। আবু জাহেলের স্ত্রী ডাক দিয়া কয়, ভাতিজা মুহাম্মদ, এ ভাতিজা, সকাল সকাল কেন আপনি আসছেন দুশমনের বাড়ি? যেই মানুষটা রাত্রে অলিয়ে গলিয়ে মক্কার জমিনের মধ্যে অলিয়ে গলিয়ে ঘুরে আপনারে মারার জন্য, আপনারে কতল করার জন্য, নাউজুবিল্লাহ, আপনারে মারার জন্য ঘুরে, ওই মানুষটার বাড়ির মধ্যে আপনি সকাল সকাল হাজির হয়ে গেছে। বিশ্ব নবী ডাক দিয়া বলে, চাচিজান, ও আমার চাচিজান, আমি আসছি আমার চাচাজানের সাথে একটু সাক্ষাৎ করার জন্য, আমি একটু দেখা করার জন্য আসছি। ও চাচিজান, আপনি যদি পারেন চাচাজানকে অল্প ঘুমের থেকে উঠায়া আনেন, আমার 2-3টা আলোচনা আছে। নবী আমার বারবার কথাটা যখন বলতেছেন, আবু জাহেলের স্ত্রী ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ, না না না, আমি ডাক দিতে পারি না। বলে, কেন পারেন না? বলে, এই জন্যই পারি না, আমি যদি ডাক দে, আমি যদি কথা বলি, বাহিরে যদি আসে আর আমারই চোখের সামনে ও ভাতিজা মুহাম্মদ আপনাকে কোন আক্রমণ করে, যদি আপনাকে কোন মারপিট করে, আপনাকে যদি কোন অত্যাচার করে, ও গো ভাতিজা মুহাম্মদ, সেটা আমি সহ্য করতে পারবো না। যদি আপনি একটা আমার ওয়াদা দেন আমার কাছে, আপনি যদি আমাকে একটা ওয়াদা দেন, এই ওয়াদাটা যদি দিতে পারেন, তাইলে আমি আপনার চাচাজান আবু জাহেলকে ডাক দেব। ও ভাতিজা মুহাম্মদ, ওয়াদা আপনি আমাকে আগে দিতে হবে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচিজান ওয়াদাটা কি আপনি একটু বলে দেন। আল্লাহর নবীর চাচি আবু জাহেলের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, হে ভাতিজা মুহাম্মদ, আমি ডাক দেব, কথা ঠিক আছে, কিন্তু বাহিরে আসার পর যদি আমার চোখের সামনে কোনো আক্রমণ করে, আপনাকে যদি কোনো মারপিট করে, আপনাকে যদি কোনো কথা বলে, ওই ঠান্ডার মধ্যে আমি চাচি জানি এমন ভাবে 2টা হাত বাড়াইয়া দিব, আপনি অল্প দৌড়িয়া আমার হাতের ভিতরে আসবেন, এই ওয়াদা আপনি মুহাম্মদ দিয়া দেন। যখন সুবহানাল্লাহ, এই ওয়াদা যদি দিয়ে তাইলে আমি ডাক দিবার পাই। বিশ্ব নবী ডাক দিয়া বলে, চাচি জান, আপনার কথাই মানলাম, জান, আপনার কথাই আমি মানলাম, আপনি ডাক দেন। বাবা, এই কথাটা শোনার লগে লগে আবু জাহেল স্ত্রী ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে গিয়া দেখে কম্বল গায়ে ঘুমাইতেছে, কিন্তু ডাক দেওয়ার সাবাস পায় না। কারণ ডাক কেমন করে দিবি, মাথার দিকে গেছে, দেখে মাথা গোড়া। সম্মানীয় হেরা, কিন্তু আবু জাহেল ঘুমাইতে সময় কম্বলের বাহিরে ছিল, পায়ের তাল্লা গুলি কম্বলের বাহিরে ছিল। আবু জাহেলের স্ত্রী কি করলেন, ওই কম্বলের বাহিরে পায়ের তাল্লার মধ্যে বাবা এমন ভাবে বীর 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 করে শব্দ দিল। পায়ের তাল্লার মধ্যে বীর বীর দিলে কিরম না লাগে? আল্লাহ, কথা কয় না, কিরম লাগে? কেট কুতার লাগে না? আদর কথা কয়, কেট কুতার লাগে না? পায়ের তাল্লার মধ্যে বীর বীর দিলে কিন্তু কেট কুতারই লাগে। কেট কুতার আমরা ভাষায় কেট কুতার তৈরি, কেট কুতারই যখন গেছে তখন তো আবু জাহেল ফালদা উঠছে, বিছনাতে যখন ফালদা উঠছে চোখ গেছে এরকম বড় বড়। আর একটা নেম আছে মক্কার জমিনে, আবু জাহেল ঘুমাইলে কেউই তারে ডাক দিছে।
আবু জাহেলের কেউ ডাক দিছে না, নিজ খুশি আবু জাহেল ঘুমাতে বসে। কারণ ডাক দিব যে ডাক দেওয়ার মধ্যে কিছু বেজার আছে। এই খাস করে কিন্তু আমার মধ্যে কিছু মানুষের আছে দেখুন যে এই ঘুমাইলে পেটে ডাক দিলে একটা মোশন করে না, ইয়া আল্লাহ মোশন করে না, প্রায় বেড়ায় একটা মোশন, প্রায় বেড়ায় পেটের মধ্যে একটা মোশন করে। দরকার বললে দেখুন যে মা তাঙ্গা একটু আরেকবার ডাক দিবি, কুরবানি করে এরকম করে নাই, মানে একটা খাস কর। এই খাস করতে হলো আবু জাহেল। এই ধরনের ভাষা আমরা ব্যবহার করি। নিজের স্ত্রী ডাক দিলে যদি চোখ বড় বড় করে ছায়া হারা যদি কই কুরবানি করে আনবা, বা এরকম কি নিজের বুলা মানে আল্লাহ করে দিও যে কয়টা রেখা না মারে মারে এরকম কয় না নাই, রাও করে না, দেখছো এরকম কয় না নাই। না না না, এটা কিন্তু আবু জাহেলের কাজ, তো মনে রাখবেন। কারণ বুলা মানে ভাই আল্লাহ করবে, শুরু শুরু বুলা মানে আল্লাহ করবে। কিছু কিছু মানুষ যখন আছে জুমার মধ্যে, জুমা শুক্রবার যদি ফুলা বানায় আল্লাহ করতে হচ্ছে, হ্যাঁ এটা রেকর্ড আনসার সামনে তোমরা পাঠাই দেয়, আছে না? এটা কিন্তু ঠিক না। আল্লাহ করলেও এরপর আইবার দিন লাগবে, কারণ এরা যদি না এও না তাহলে লয় করে। আর মক্কার জমিনের মধ্যে প্রত্যেকটা ছোট বাচ্চা প্রত্যেকের বাহির আঙ্গুল ধরে মুসিবত, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন। আর আমরা মানুষ যখন দুই তিনটা গোলা মানে বাইরে যদি একটু হাল্লা করে, মানে এমন নজর দেয় বা এমন দাবাত দেয় যাতে এটা জীবনে আর মুসিবত নাই। কথাটা কি বেশি বললাম দেখি? পারলে আমি একটা চকলেট দেব, আরো জমা খাই হাল্লা করো, অসুবিধা নেই। কারণ ছোট বাচ্চা আমি নামাজের সামনে গেলে জানে নামাজ অসুবিধা হলো তা না। আর এমন ধমকি দেয় না যাতে ইচ্ছারা ডাঙ্গর হলেও আইনের দেখলে ধরা, এটা কিন্তু দেওয়া নিষেধ। ছোট ছোট গুলো এখন মসজিদ আইব, এটা বিরাট ভালো কথা। কারণ ছোট মাসুম বাচ্চা যদি কেউ দাওয়াত কথা আমি দাওয়াত খাইতেছি, ওই খানার হিসাব আমার আল্লাহ নিত। সুবহানাল্লাহ কোন। ছোট ছোট বাচ্চা যদি কোনো খানার বৈঠকের মধ্যে খানা খানা ওই খানার হিসাবও নিত না, বিরাট বড় কথা। কিন্তু ছোট বাচ্চা মসজিদ আছে আবার দোয়া করে না, এই খাস কথা যাতে আমাদের মধ্যে না থাকে। আবু জাহেলের চোখ বড় বড় হয়ে গেল, চোখ গেছে বড় বড় হয়ে, চোখ যখন বড় বড় হয়ে গেছে তখন আবু জাহেল ডাক ডাক, বিবি তুই যে আমারে ডাক দিলা, আমি ঘুমাইলে করলে ওই আমারে ডাক দেয় না, তা তোমার আজকে এত বড় সাবাস কে লেগে থাকে? আবু জাহেলের ডরে ঠেলা করে ডাক দিছি, মানে যার এমন মারবার লাগে সারা রাত করুন, এই মানুষটা আপনার ঘরের দরের সামনে হাজির। এই কথা আবু জাহেল হোনার লগে লগে বিছনা থেকে ফালতা উঠছে। আবু জাহেল মনে মনে ভাবছে এই হলো আমার জীবনের শেষ মৌকা, কারণ আজকে সোহালে আর কেউ পাইতাম না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি শেষ করে দেওয়ার ভাই তাহলে কলিমার দাওয়াত বন্ধ হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কলিমার দাওয়াত কেউ বন্ধ করবে পারতো না কিয়ামত তক। দুনিয়ার মধ্যে কত নাস্তিক হইলো, এর থেকে বড় বড় নাস্তিকরা আমার আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় দুনিয়া থেকে উড়ায় নিছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এর থেকে বড় বড় আল্লাহ দাবি করছে, আল্লাহ দাবি করা নাস্তিকরাও পানির মধ্যে চুবায় আল্লাহ মারছে। আল্লাহ একটু ছাইরা দেয়, যে লোকে হেরা তার শেষ হয়ে যায়, হেন থেকে আল্লাহ তারে ধরে। এটা মনে রাখবেন সম্মানীয় ভাইরা আমার। আবু জাহেল ঘুমের থেকে উঠলেন, বাবা ডান হাতে একটা তওরাল টান দিলেন, ডান হাতে তওরাল টান দিল, বাম হাতে চাবুক টান দিলেন, লাঠি দিয়ে ঘরের দরজা খুললেন, দৌড় দিয়া বিশ্ব নবীর সামনে গেলেন। নবীরে মারবে, আক্রমণ করবে, কিন্তু ভাইরা আল্লাহর নবীর চেহারার দিকে, নবীর চোখে চোখে আবু জাহেলের চোখ পড়ে গেল। একবার যখন চোখে চোখে চোখ পড়ে গেল, আবু জাহেলের মাথা বাবা জমিনের দিকে হয়ে গেছে। আবু জাহেলের মাথা তো হয়ে গেছে। আকস্মিক ডান হাতটা কাঁপা শুরু করে দিল, বাম হাত কাঁপা শুরু হয়ে গেল, দুনো হাত এমন ভাবে কাঁপা শুরু হয়ে গেল, কাঁপতে কাঁপতে চাবুক আর তওরাল জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ মোহ দুঃখ ভাবেন নাকি জোরে কইন সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়া বলে চাচা মাথা আবু জাহেলের উপরে করে না নিচের দিকে রাখিয়া ডাক দিয়া কয় বাতিজা মুহাম্মদ ক মাথা আর উপরে করে না বিশ্ব নবী ডাক দিয়া বলে চাচা এই ইহুদি বলে আপনার কাছ থেকে টাকা নিছিল মাথা কিন্তু বাবা আর উপরে করে না নিচের দিকে মাথাটা রাখিয়া কয় হ্যাঁ নিছিল নবী কয় আজকে দেওয়ার তারিখ আবু জাহেল কয় হ্যাঁ দেওয়ার তারিখ মাথা আর উপরে করে না নিচের দিকে মাথাটা রাখিয়া ডাক দিয়া বলে হ্যাঁ দেওয়ার তারিখ নবী আমার ডাক দিয়া বলে ও চাচা ইহুদির কাছে তো টাকা নাই আপনি কি পারবেন 2-3টা দিনের সময় ইহুদিদের দিয়ে দেন আবু জাহেল ডাক দিয়া বলে এ বাতিজা মুহাম্মদ যাও 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 চলে যাও এই ইহুদির টাকা আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাও যাও বেদল করা দরকার না ইহুদিকে মাফ করে দিলাম নবী গেলেন নবীর বাড়ি ইহুদি গেলেন ইহুদির বাড়ি পিছনের থেকে ঘটনাটা দেখছে গেলা দেখি বাস কি বুঝু ঘটনাটা দেখছে গেলা রেডি কয় কি বাজো তো কোকে রেডি জুরে ঘটনাটা দেখছে রেডি দেখছে আবু জাহেলের স্ত্রী নাউজুর রাসিন আবু জাহেলের স্ত্রী ঘটনা দেখে বাবা এমন ভাবে তালি শুরু করে দিল আচ্ছা কি ওর বরের বেটি যদি স্বামীর তিরস্কারি করে তালি পারে এটা কিরকম লাগে সত্যি করে বল কিরকম লাগে কারণ সব সহ্য বরের বেটির তিরস্কারি সহ্য তাও বেরিয়ে এবার তালি দেখো স্বামী আজকে কিন্তু আসল ঘটনা দেখছি সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ একটা ওয়াজ করলাম প্রায় 3000 4000 5000 মানুষ আজকে খালি নিজের জায়গার হয়ে এখন কথা বলতেছি আমার লোক দুইজন রয়েছেন গিয়া তো গিয়া রূপই কমসে কম 2000 মানুষ ইন্তজার হয়ে গেছে কোন সময় খালি চায় টের ভাই না তো 2000 মানুষ ইন্তজার হয়ে গেছে খালি কোন সময় চায় আমি জায়গাটা আরে নো সুন্দর করে ওয়াজ করি তারপরে রাও করুন না বাবা হ্যাঁ জোরে কোন সুবহানাল্লাহ কোন ওই আমরা ছাত্র যার পড়া তো দেমো জোরে কোন সুবহানাল্লাহ আবু জাহেলের স্ত্রী বিশেষ থেকে এরকম তালি শুরু করছে তালি দেখো একটা আমার মধ্যে দেখো যে অতিরিক্ত ফুর্তি হলে না কি কো কইতে পারেন অতিরিক্ত ফুর্তি হলে কি ভাষা কয় কইতারে না কয় না ডিও কথা কয় না এই ভাষাটা কয় না ডিও কয় না তার মানে ডিও অতিরিক্ত আবু জাহেলের স্ত্রী ডিও আসল ঘটনা দেখছি আজকে আবু জাহেল ডাক দিয়া কয় বিবি কি দেখছো কই দেখছি সারা রাত মক্কার গলিয়ে গলিয়ে করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে মারবেন কিন্তু আজকে দেখলাম আপনি সামনে দাঁড়াইয়াও কিছুই করতে পারলেন না দেখলাম আপনি যে এত দরক মানুষ ভয় খান আপনি দেখলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে দেখার লগে লগে ডান হাত বাম হাত কাঁপতে কাঁপতে ধরে ভয়ে দৌড়াও চাবুক পড়ে গেছে জমিনে আজকে আসলটা দেখছি আমি খালি বলি মান না মারবান ওলিয়ে গুলিয়ে করুন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে জানি কিছু করবার পাইতেন না এটা আমি সাক্ষী সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ কো আবু জাহেলের রাগ উঠে গেল আবু জাহেল ডাক দিয়ে কই বিবি গো বিবি তুমি জানি কি দেখছো আর আমি কি দেখছি হলো
আমি বাড়িয়া আসছিলাম মারার জন্য, কিন্তু আমি যখন দেখলাম তুমি দেখছো আমার বাতিজা একা দাঁড়ানো, আমার বাতিজা একা খাড়ে রয়েছে, না 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 বিবি রে, আমি যখন আমার বাতিজারে দেখে নিলাম, আমার বাতিজার ডান দিকেও দেখলাম বাম দিকেও দেখলাম, এত বড় বড় পাখি লইয়া আর বিশাল বড় বড় তৌরাল নিয়ে আমি আবু জেহেলের দিকে এমন ভাবে তাকায়া রয়েছে হাজার হাজার মানুষ, হাজার হাজার ফেরেশতা মানুষ তৌরাল লইয়া আমার দিকে যে চাইছি, এই যে একবার যে দেখে যে মাথা লম্বা করছি, এর কারণ দ্বিতীয়বার না দেখার কারণ হলো দ্বিতীয়বার দেখলে খারাপ কথা হয় না। সুবহানাল্লাহ কই, সুবহানাল্লাহ কই, এনে কি আর চাইছি না, তুমি দেখছো আল্লাহ। মুসলমান ভাইরা, এমন একজন নবীর উম্মত গো, এমন একজন দামি নবীর উম্মত, আল্লাহর নবী এমন নবী, এত ধৈর্যদার নবী, এত সবর করনেওয়ালা নবী, এত মায়ার নবী। ওগো মুসলমান, নবীজিরে গালি দিলে বাবা পাল্টা গালি দেয় নাই, নবীজিরে আঘাত করলে পাল্টা আঘাত করেন নাই, আর সেই নবীর উম্মত হওয়ার পরে একটা গালিও আমাদের সহ্য হয় না। আছে না? আছে না? নাই কেউ যদি একটা দেয় আমরা 35টা দিই। বিশ্ব নবীরে মানুষের জাদুগির কয়, তাও নবী বাবার রিপিট পাল্টা উত্তর দেয় না। কারণ ঘটনাটা এই জায়গার মধ্যে রাখলাম একটা উদাহরণ। মক্কার জমিনের ভিতরে আল্লাহর নবীর সবাই বলে জাদুগির জাদুগির, সবাই নবীজিরে কয় জাদুগির জাদুগির। দেখেন নবী আমার পাল্টা উত্তর দেয় না। যখন জাদুগির জাদুগির বলে গালি দেয়, কিছু সংখ্যক মানুষ কি করলেন জানেননি? মক্কা ছাড়িয়া এক পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। জিগায় কেন পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেও? বলে এই জন্যই নেই, আব্দুল্লাহ বেটার মুহাম্মদের সামনে কেউ ভরিও না। বলে কেন? বলে কি জানি কয় আর কি জানি বলে, মানুষ দুমদাম কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তার সামনে গেলে কি জানি কয়, বাপদাদার ধর্ম ছাড়ে আর হুমানে কালিমা পড়ে মুসলমান। কলহান কি করা প্রায় আর বয়ে সবাই বা আলু আর মধ্যে বলাইয়া সবাই বাবা বলাইছে। এ ভাইজান, সেই রাস্তা দিয়াই নবী যা, আল্লাহর নবী বাবা সেই রাস্তা দিয়া যা। হঠাৎ করে তাকায়া দেখে একটা বুড়ি মানুষ বসে আছে, সামনে একটা টোপলা লয়ে বসে। বিশ্ব নবী বুড়ি মার সামনে কয়, মা কই যাও? বুড়িয়ে কয়, কই যাও? টের পাইছো না? কি? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে আমরা সবাই পলাইতাছি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। ওয়াজ বুঝুন না নাকি? বুঝলে সুবহানাল্লাহ কোন, না কবরস্থ নরসলা করতেছ। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, বুড়ি মা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদরে কোনদিন দেখছো? বুড়ি মা কয়, না না না, এর দেখ পারিস না, নবী তো সামনে। বলে না না না, এর দেখ পারিস না। বলে ক্যা? বলে কি জানি ক, মানুষ কলিমা পড়ে মুসলমান হয়ে যা, এই ভয়ে আমরা সবই পলাইতাছি। নবী তো বাবার সামনে। জাদুগির জাদুগির বলে গালি দেয়। আল্লাহর নবী বাবা পরিচয় দিলেন না, কিছু বললেন না। আমরা ওরে তো বলতাম যে বুড়ি মা হেডে তো আমি সাবা ডাকতে বলাই দেয়, কথা কোন আসে না, কথা কোন আসে না। নবী ডাক দিয়া কই, বুড়ি মা তাহলে বসে আছো কেন? বলে বসে আছি টুবলাডা আঙ্গায়া দেওয়ার মানুষ না। এই টুবলাডা আঙ্গায়া যদি তো কেউ এটা আমি দেখাবো। নবী আমার ডাক দিয়া কই, রে বুড়ি মা, টুবলাডা আমার মাথায় দাও, আমি তোমার জায়গা পর্যন্ত পৌঁছায়া দিয়ে আসি। আরো জোরে কইন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, বিশ্ব নবী ডাক দিয়া কই, বুড়ি মা তাহলে এটা আমার মাথাতে দাও। কত নাকে জাদুগির জাদুগির করে গালি ফেললো, আর নবী কইতেছে তাহলে আমার মাথাতে দাও, আমি এটা ধুই আনি। বিশ্ব নবী
ডাক দেয়া বলে বুড়িমা মাথায় দাও। বুড়িমা ডাক দেয়া কয় তাহলে তুমি ভালো মানুষ নেও, কিন্তু বাবা তিনি যে রাহমাতাল লিল আলামিন বুড়ি তো আর জানে না। ভাইজান আমার, যখন নবী আমার এই কুমলাখানা মাথার মধ্যে নিল, এই জায়গাতে একটা প্রশ্ন ভালো করে বলবেন, মাথায় নেওয়ার পর নবী আগে আগে যাওয়ার কথা ছিল, কিন্তু নবী আগে আগে গেলেন না। নবী ডাক দিয়ে কয় বুড়িমা গো, আমি পিছনে পিছনে যাই, তুমি বুড়ি মানুষ আগে আগে যাও, কারণ তুমি বুড়ি মানুষ পড়িয়া যাইতে পারো, তুমি আগে আগে যাও। নবী আমার পিছনে পিছনে গেলেন, টুবলা মাথা লইয়া নবী আগে দিতেছে, বুড়ি মারে আগে মনে মনে বাবার পাশে আমরা কি ভাই দিলাম বলে আমরা দিলাম বলে আমরা তো দিলাম বলে আমরা দিলাম বলে মানে কি আমরা কইতাম আছে ঠিক আছে, টুবলাটা আমার মাথা থাক, আমি আগে আগে যাই। কথা নিয়ে গিয়ে দেখতো ফাঁদা টুবলাও নাই, মানুষ কথা কোন হাসান নাই, কথা নিয়ে গিয়ে দেখতো মানুষ পুলিশ দেখতো তো কেউই না। কারণ বর্তমানে এরকম হয়েছে, যদি পাতার দোকান থেকে নমজ এর একটা চিন্তা থাকে, আয়া কি পাতার গেড়ানি পাওয়া যায় না। এত খাস খারাপ হচ্ছে আমরা, দুনিয়ার লোক যত আছে সব আমার অন্তর। নবী আমার আগে আগে না, পিছনে পিছনে বুড়িমারের সাথে নিয়ে যখন পাহাড়ের গুহার কিনারায় গেলেন, অনেক মানুষ তো পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। বুড়িমার গলার একটা আওয়াজ দেয়া ডাক দিছে, মক্কাবাসী মানুষেরা রে, আমার একা একা সবাই ফেলে আমার একা একা থই আইছো, কিছু মানুষ বারো আমি আইছি আমার আগায় নাও। বুড়ির গলার আওয়াজ শুনিয়া কিছু মানুষ বাহিরে আসছে, আসিয়া দেখে রে বাবা বিশ্ব নবীর মাথার মধ্যে টোবলা। মানুষটি ডাক দেয়া কয় বুড়ি রে বুড়ি, শয়তানের গুড়ি, ওই বুড়ি যার বয়ে মক্কা সারলাম রে, তারে লইয়া আমাদের সামনে হাজির। বুড়ি রে এ তুমি তো আব্দুল্লাহ বিন মুহাম্মদ, এর লইয়া আইছো কামড় দুগুলো। বিশ্ব নবী দাঁড়ায় রইছে, বুড়িমা ডাক দিয়া কয় কি কও, একা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বুড়িমা বাবা চোখের পানি ছেড়ে দিলেন, বুড়িমা কান্না শুরু করে দিল। বুড়িমা আঁচল দিয়ে গো ভাইজান চোখের পানি করে মুছে আর বলেন, এ মক্কাবাসী মানুষেরা রে, শুনে নাও শুনে নাও শুনে নাও, যদি তোমাদের কুয়া মতনে তোমাদের কুয়া মতনে এই মানুষটাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়, তাইলে এটা জাদুগির না, জাদুগির না, আমার মন সাক্ষী দে রে, এটাই আল্লাহর সত্যিকার নবী। বুড়িমা ডাক দিয়া বলে, এ মক্কাবাসী মানুষেরা, এ মক্কাবাসী মানুষেরা শুনে নাও শুনে নাও শুনে নাও, আমি তোমাদের বলে নিলাম, তোমাদের সাক্ষী বানায়া দিলাম, তোমরা মুসলমান হও বা না হও, আমি বুড়ি আর দেরি করব না, নবীর হাতে হাত লাগায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে এই জন্য এমন একজন দামি নবীর উম্মত, এমন একজন মুহাব্বত নবীর উম্মত, এই জন্যই সব সময় দোয়া করা লাগে যারা নাকি বিশ্ব নবীর রওজা জিয়ারত করছে। বাবারে প্রত্যেকটা মানুষ ওই নবীর রওজা মুবারকের মধ্যে এখনো এমন ভাবে কান্দে, কারণ এটা এমন একজন দামি নবী রে বাবা। আর আমাদের মধ্যে যাদের টাকা নাই পয়সা নাই, মুরাকাবার মধ্যে বসে বসে আপনি কানবেন, মুরাকাবার মধ্যে বসে বসে আপনি কানবেন আর বলবেন, আল্লাহ ও আল্লাহ, কবে তুমি মদিনার কামলিওয়ালার নবীজির রওজা জিয়ারত করাইবা। এমন ভাবে যদি কানতে থাকেন রে বাবা, কানতে কানতে একদিন না একদিন বিশ্ব নবীর চেহারা ভেসে যাবে। বন্ধুরে আমার, ভাইয়ার আমার, কারণ এমন একজন একজন নবী আমার। মন কেন হব জানা, মন কেন মানে না, মনে লহরে আছে তম সোনার মদিনা। আল্লাহ যদি দিত পাখি আমাদের বানায়,
উড়িয়া গিয়া দেখিয়া আসতাম, উড়িয়া গিয়া দেখিয়া আসতাম জিয়ারতে মদিনা। মন কেন বুঝে না, মন কেন মানে না, মনে লহরিয়া যাইতাম সোনার মদিনা। সম্মানীয় ভাইরা আমার, এই জন্যই বাবা পৃথিবীর যত মানুষ আপনি স্বপ্নে দেখবেন জাহান্নামের আগুন হারাম হয় না। কোন মানুষ যদি একবার নবীর স্বপ্নে দেখতে পারেন জাহান্নামের আগুন হারাম, জান্নাত আপনার আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান এই জন্যই বলি প্রত্যেকটা মানুষের পায়ে ধরি আল্লাহ নবীর ভালোবাসা অন্তরে ঢুকাইয়া দেন, আল্লাহ নবীর মহব্বত অন্তরে ঢুকাইয়া দেন। আল্লাহ নবীর ভালোবাসা যদি ঢুকাইতে পারেন, নবীর আখলাক চরিত্র ব্যবহার তখন আপনার আমার অন্তরের মধ্যে থাকবে। মুসলমান জানিয়া রাখে ভালোবাসা তখন থাকবে। এই ফিতনার জামানার মধ্যে যদি একটা সুন্নত কেউ জিন্দা করে 100 শহীদের সব তার আমল আমার মধ্যে হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সুন্নত যদি কেউ আদায় করে এই ফিতনার জামানার মধ্যে 100 শহীদের সব তার আমল একটা সুন্নত এই ফিতনার জামানার মধ্যে। এই জন্যই আমরা প্রত্যেক বিশ্ব নবীর ভালোবাসা অন্তরে আনবো, নবীর আখলাক চরিত্র ব্যবহার যাতে আমরা